ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पक्षेमाक्षवीर्यजत्राः स्थिरैरङ्गे तुष्टुवागुंसस्तनूभिः वशेम देवहितं यदायुः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज 4 मार्च शुक्रवार भगवान श्री रामकृष्ण देवेर 127তম জন্মতিথি। এই শুভ জন্মতিথিতে আমরা ঠিক করেছি শ্রী শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আমরা কিছু প্রসঙ্গ করব। আমাদের মনে হয়েছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্য এবং তাকে নিয়ে বিভিন্ন আলোচনা প্রভৃতি হয়, কিন্তু তিনি আজকে যে বিশাল রামকৃষ্ণ সংঘ সৃষ্টি করে গেছেন তারই প্রসঙ্গে কিছু কথা যা আমাদের মনে ধরেছে, আমরা যা বুঝেছি তাই বলবার চেষ্টা করব। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব ছিলেন যুগাবতার। যুগের প্রয়োজনে তিনি এসেছিলেন। কেন তিনি এসেছিলেন অবতাররা? শ্রীরামকৃষ্ণ যুগাবতার, তার আগেও ভগবান শ্রীরামচন্দ্র এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, ভগবান শ্রী চৈতন্য এসেছিলেন, ভগবান যিশু এসেছিলেন, প্রফেট মোহাম্মদ এসেছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে মানুষের কল্যাণের জন্য। আমাদের ভারতীয় শাস্ত্রে বিধি অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী ঈশ্বর জীব কল্যাণ সাধন রূপ কর্ম যতদিন থাকবে ততদিন অবতারকে যুগে যুগে এই জগতে আসতে হবেই। সুতরাং অবতারের মুক্তি নাই। আর অবতারের যে সাধনা, তার যে বিভিন্ন তার যে উপলব্ধি, তার যে অনুভূতি, এই সব কিন্তু নিজের জন্য নয়, জীবের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য তিনি করেন। তার এই সাধনার ফলে ও তার উপলব্ধির ফলে, অনুভূতির ফলে, অনুভবের ফলে জগতে একটা আধ্যাত্মিক রাজ্যের বন্যা প্রবাহিত হয়। মানুষ তখন তার নূতন জীবনে একটা দিক পায়, পথ পায়, কীভাবে ঈশ্বরকে কেন্দ্র করে তার জীবন কেন্দ্রায়িত হবে। প্রত্যেক দেশে, প্রত্যেক মানুষের কাছে কালে ক্রমে তাদের যে চিরাচরিত প্রথা ছিল, চিরাচরিত পথ ছিল, সেগুলি ভুলে যায় মানুষেরা, স্বাভাবিক। কিন্তু অবতার এসে সেই পথটাকে সেই যুগের প্রয়োজন অনুযায়ী, মানুষের চাহিদা অনুযায়ী, অবস্থা অনুযায়ী, সমাজ অবস্থা অনুযায়ী তারা সেই পথ দেখিয়ে যান। শ্রীরামকৃষ্ণদেব এর ব্যতিক্রম নন। তার জীবনী যদি আমরা পড়ি, অধ্যয়ন করি, পাঠ করি, আমরা হাতে হাতে প্রমাণ পেয়ে যাব। তার সুবিশাল প্রামাণিক গ্রন্থ, জীবনী গ্রন্থ, তার পার্ষদ স্বামী সরদানন্দ কর্তৃক রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে অতি বিস্তৃতভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং এই লীলা প্রসঙ্গকে ভিত্তি করে, কেন্দ্র করে বিভিন্ন লেখকেরা ইংরেজিতে, বাংলাতে, ভারতবর্ষের বিভিন্ন ভাষায় এবং পাশ্চাত্য বিভিন্ন ভাষায়
তাদের মতো বুঝে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে আমাদের কাছে উপস্থাপিত করেছেন। এই যে তারা আসেন, পথ দেখান, তখন মানুষ একটা নতুন আলোক পায়। মানুষের জীবন তখন ঈশ্বরমুখী হয়। ভগবানকে আঁকড়ে ধরে তারা তাদের জীবনতরী বয়ে নিয়ে যায়। সংসার কেল্লা থেকেও, সংসারের ঘাত প্রতিঘাত থেকেও, সংসারের জ্বালা যন্ত্রণা থেকেও ঈশ্বর দর্শন করা যায়, আধ্যাত্মিক পথে থাকা যায়, মানুষের মনে মানুষ ঈশ্বরমুখী হয়। শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অতি সুন্দর উপমা সহযোগে আমাদের কাছে বলেছেন। এইটি হচ্ছে শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আধ্যাত্মিকতা যে তার বৈশিষ্ট্য। এইটি লীলা প্রসঙ্গ আরও বলেছেন, একটু আগে বলেছি। এখন শ্রীরামকৃষ্ণদেব জগতে কল্যাণ করলেন কী করে? তিনি মা জগদম্বার পূজারী ছিলেন, দক্ষিণেশ্বরে তার সাধনস্থল। সেই মার দর্শন প্রথম পেলেন শুধুমাত্র ব্যাকুলতা সহায়, সরলতা সহায়, পূজা সহায়। কি মায়ের যে ব্রহ্মের যে রূপ, সেই রূপ তিনি দর্শন করেছিলেন। মা জগদম্বার সঙ্গে তার জীবন একেবারে ওতপ্রোত। জগদম্বার শ্রীরামকৃষ্ণদেবের জীবন কাণ্ডারী। আর তিনি পরিষ্কারভাবে বলেছেন, শ্রীরামকৃষ্ণের অনুভূতিতে মা জগদম্বাই ব্রহ্ম, আর ব্রহ্মই মা জগদম্বা। ব্রহ্ম ব্রহ্মের শক্তি। ব্রহ্ম যখন ইচ্ছা করেন আমি বউ হব, বহুর মধ্যে অবতার বা ঈশ্বর রয়েছেন। আর মা জগদম্বা ব্রহ্মের শক্তি। তাই অবতার মায়াধীশ। তাই জগদম্বা শ্রীরামকৃষ্ণকে এনেছিলেন সেই অখণ্ড রাজ্য থেকে জীবের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আর মা জগদম্বার ইচ্ছায় তিনি সর্ববিধ সাধন করলেন, করে জগৎ কল্যাণের কাজটি আরম্ভ করলেন। দক্ষিণেশ্বর থেকেই আরম্ভ হলো শ্রীরামকৃষ্ণের জগৎ কল্যাণের কাজ। শ্রীরামকৃষ্ণ এই কাজকে বলতেন মায়ের কাজ। মা তাকে সব দেখিয়ে দিলেন, তার কাজের ধারাও রেখে দিলেন, যা পরবর্তীকালে তিনি সংঘে রূপ দিয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে, শ্রীরামকৃষ্ণ কিন্তু সরাসরি সংঘ শব্দটি ব্যবহার করেননি। এই মায়ের কাজের প্রথম কল্যাণ কাজটি কি? তার অসাধারণ সাধন শেষ হয়ে গেছে, তা অসাধারণ কয়েকটি উপলব্ধি হয়েছিল। কতগুলো উপলব্ধি নিজের সম্বন্ধে, এগুলি মা জগদম্বা তাকে দেখিয়েছিলেন। আর কয়েকটি সাধারণ আধ্যাত্মিক সম্বন্ধে। সাধন শেষে শ্রীরামকৃষ্ণ মা জগদম্বার সঙ্গে নিত্যযুক্ত হয়ে ভাব মুখে থাকবার সময় উপলব্ধিগুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। যেমন শ্রীরামকৃষ্ণের সঙ্গে ভাবকে বলতে স্বামী সারদানন্দজি মহারাজ সব বিস্তরে ব্যাখ্যা করেছেন। আমি আর আগে ভাবমুখের সম্বন্ধে কিছুকাল আগে আমার সাধ্য মতো এটা বলেছি। আর এগুলি কী করে পেয়েছিলেন? তার অদ্ভুত যোগদৃষ্টি সহায়, এমনি এমনি নয়। তিনি যোগী, মহাযোগী। সেগুলি কী উপলব্ধিগুলি কী? প্রথম,
সব ধর্ম সত্য, যত মত তত পথ। এই আধ্যাত্মিক মতে উদারতা প্রচার করতে হবে। ফলে যদি প্রচারের ফলে কি হবে, এই পৃথিবী থেকে ধর্ম বিরোধ দূর হবে, ধর্মের গ্লানি নিবারণ হবে। আজকে যারা আধুনিক জগতের, যারা পাশ্চাত্য এবং প্রাচ্যের খবর রাখেন এই ধর্ম সংস্থা সম্বন্ধে, সেখানে একটা জিনিস করে উঠেছি, শ্রীরামকৃষ্ণের ধর্মতের এই উপর ভিত্তি করে ইন্টার রিলিজিয়াস ফেথ। তো বুঝতে পেরেছি যা এ কথা কিন্তু বহু আগে ঐতিহাসিক তোয়াইম্বি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ পথ না ধরলে মানুষ কিন্তু অন্য পথে চলে যাবে। তিনি সেই কালে বলেছিলেন। সেই জন্য এই রামকৃষ্ণ সঙ্গে কথা পরে বলছি, রামকৃষ্ণ সঙ্গে একটি ভূমিকা রয়েছে ইন্টার রিলিজিয়াস ফেথেতে। যেখানে যেখানেই হয়, যে খ্রিস্টানরা ডাকুক, বৌদ্ধরা ডাকুক, অন্য সম্প্রদায় ডাকুক, সেখানে কিন্তু রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসী উপস্থিত ছাড়া পূর্ণ হয় না আলোচনা। দ্বিতীয়, আমাদের ভারতবর্ষে দার্শনিক মত প্রবল আছে। দ্বৈতবাদ, ইষ্ট দ্বৈতবাদ, দ্বৈতবাদ, এই তিনটি মতবাদের বিভিন্ন আচার্যরা রয়েছেন, তারা প্রতিষ্ঠা করে গেছেন, তার যুক্তি সহে পরিচিত করেছেন তাদের মতগুলিকে, এবং তারপর ভাষ্য টিকা রেখেছেন। সেখান থেকে আবার বিভাগ হয়ে বিভিন্ন বিভাগ হয়ে গেছে। কিন্তু এই যে তিনটি মত প্রধান, দ্বৈত, বিশিষ্ট দ্বৈত, অদ্বৈত, শ্রীরামকৃষ্ণ সাধনা করে বললেন এগুলি পরস্পর বিরোধী নয়। তার কারণ ওই সব ধর্ম আচার্যরা বলছে আমার ধর্মটাই, আমার মতটাই ঠিক। তিনি চিরতরে দূর করে দিলেন নিজে সাধনা করে। কি বললেন? প্রত্যেকের জীবনে আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই একটি পরপর এসে যায়। এইভাবে তিনি এসব দার্শনিক মতের সমন্বয় করলেন। সব ভাষ্যকার টিকাকারদের মতবিরোধ চিরতরে দূর করে দিলেন। বললেন অদ্বৈতভাবই শেষ কথা জানবি। অদ্বৈত ভাব বাক্যনাতীত উপলব্ধির বিষয়। উদাহরণ দিয়েছি কী সুন্দর, মনুমেন্টে উঠলে কী দেখা যায়? বাস, ট্রাক, মিনি বাস, গাড়ি, রিক্সা, যা কিছু চলছে রাস্তায়, সব দেশালয়ের বাক্সের মতো। উচ্চ শিখরে উঠলে যেমন নিচ থেকে একরকম দেখা যায়, সে অদ্বৈতভাবে উপরে সাধনা করে উচ্চতরে উঠলে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু সব এক। সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ আরেকটু উত্তর দিলেন, যার যা পেটে সয় মা সেইভাবে রান্না করে ছেলেদের খাওয়ান। বললেন নিত্য যেমন সত্য, লীলাও তেমনি সত্য। বললেন চিন্ময় ধাম, চিন্ময় শাম, চিন্ময় নাম। বলুন, তাই তিনি বললেন, আমরা সব অনেক জায়গায় পড়েছি তার জীবনীতে, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা কর, এটি তিনি বললেন। তৃতীয়, শ্রীরামকৃষ্ণ ভাব দেখলেন, তার অনুভূতি হলো, উপলব্ধি হলো যে মা জগদম্বা হাতে যন্ত্রস্বরূপ হয়ে শ্রীরামকৃষ্ণ তার জীবনে যে উদার মত বিকশিত হয়েছে, সে উদার মতকে অবলম্বন করে বিশেষভাবে অধিকারী নব সম্প্রদায় তাকে প্রবর্তিত করতে হবে। এটি রামকৃষ্ণ সঙ্গে প্রথম ওইটা বীজ ওখানটা রয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে একটা সম্প্রদায় রামকৃষ্ণ সংঘ, নব সম্প্রদায়? না, সেটি বিস্তৃতভাবে আলোচনা করেছেন আমাদের দ্বাদশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ।
কি বলেছেন? নবসম্প্রদায়ের অর্থ হচ্ছে সর্বতোভাবে অসম্প্রদায় সম্প্রদায়। চিন্তা করুন, সর্বতোভাবে অসম্প্রদায় সম্প্রদায়। সম্প্রদায় বলা হচ্ছে এই অর্থে যে এই মতবাদের বহু অনুগামী আছে। আবার অসাম্প্রদায়িক এই অর্থে যে এরা নিজেদের কখনো বিশেষ গণ্ডির মধ্যে, কোনো বহিরঙ্গ সাধনের মধ্যে আবদ্ধ থাকেন না। এদের সকলেরই জীবনে একমাত্র লক্ষ্য ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন, এবং একটি আদর্শ যা যে কোনো ব্যক্তি ধর্ম সম্বন্ধে বিদ্বেষভাব পোষণ করবে না, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করবে না। এটি রামকৃষ্ণ সংঘের বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণ যা অনুভূতি করছে সেটি আমরা এখনও অনুসরণ করে চলছি। এইভাবে শ্রীরামকৃষ্ণ সব সম্প্রদায়কে এক সূত্রে গেঁথেছিলেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সূত্রে মণিগণাইব। সব সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ভাব দূর করেছিলেন। চতুর্থ, শ্রীরামকৃষ্ণ যোগদৃষ্টিতে জানতে পেরেছিলেন যাদের শেষ জন্ম তার কাছে আসবে ধর্মলাভ করতে। যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক দেখেছি, এখানে আসতেই হবে। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে, জগৎবাসীকে এই আশ্বাসন দিয়েছেন। এ সম্বন্ধে আবার শ্রী মা সারদাবী খুব হুঁশিয়ার। তিনি আবার শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কথা আদায় করে নিয়েছেন যে তারা আসবে তাদের শেষ জন্ম। শ্রীরামকৃষ্ণ না, তার আশ্রয় যারা নেবে। শ্রীরামকৃষ্ণের পার্শ্বদরাও বিভিন্ন কথার সময় এগুলো কিন্তু ভালোভাবে বলেছেন, ব্যাখ্যা করছে। হ্যাঁ, শেষ জন্ম যারা রামকৃষ্ণ চরণতলে আশ্রয় নেবে, শরণাগতি লাভ করবে। পঞ্চম, কর্মযোগ অবলম্বনে সাধারণ মানুষের উন্নতি হবে। মা জগদম্বা শ্রীরামকৃষ্ণকে এই দেখিয়ে দিয়েছিলেন। লীলা প্রসঙ্গকার স্বামী সরদানন্দ মহারাজ আর ব্যাখ্যা করেছেন। এর প্রকৃত অর্থ কী? সত্যগুণী মানুষের কর্ম করতে হয় না, ঈশ্বরও করতে দেন না। তবে আর সব ধরনের সংসার তো সত্যগুণী, রজগুণী, তমগুণী সব আছে বিভিন্ন ধরনের। তবে যারা অন্য গুণী, সত্যগুণী ছাড়া, তবে আর সব ধরনের মানুষের পক্ষে কিন্তু ঈশ্বরকে নির্ভর করে সংসারে যত কিছু কাজ বড়কে বাড়ির দাসী ভেবে করার চেষ্টা কর্তব্য করতে হবে। এইদিকে আমাদের সংসারে রয়েছে যারা রয়েছেন তাদের জন্য বিশেষ করে শ্রীরামকৃষ্ণ বলেছেন, এরই নাম কর্মযোগ। সেই সঙ্গে যতটা সাধ্যে কোলা, এটা লিখেছেন লীলা প্রসঙ্গকার, যতটা সাধ্যে কোলা মানুষের ঈশ্বরের নাম জপ ধ্যান করা, এই হচ্ছে পথ। পরবর্তীকালে এইটিকে তিনি শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং তিনি আর ব্যাখ্যা করে শিবজ্ঞানের জীব সেবা বলে বলেছেন। সেইটি স্বামীজি পরবর্তীকালে তিনি শ্রীরামকৃষ্ণ এই কথাটিকে তিনি জগতের চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের এসব উপলব্ধির বাস্তবায়নের জন্য একটা সংঘের প্রয়োজন, এটা স্বামী বুঝতে পেরেছিলেন। সংঘের মাধ্যমে সমগ্র জগতে এগুলি প্রসারিত হবে। তাই শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন দু ধরনের লোককে, একদল গৃহী দল, একদল যুবক দল, যারা ভবিষ্যতে সন্ন্যাসী হবে। এই দল একদলকে হচ্ছে তারা কি শুদ্ধ সত্য ত্যাগী ভাবাপন্ন যুবকদের। এর মধ্যে আবার কেউ নিরক্ষর লাঠুমারির মতো, কেউ স্কুল পড়িয়া মাধ্যমিক স্কুল পাস, আবার কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বামীজির মতো। আরেক দলে কী আছে, আবার কেউ আছে কি ডাক্তারি পড়া করতে করতে ছেড়ে দিয়েছেন,
আর এগুলোতে শিক্ষিত সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন পেশার বয়স্ক গৃহস্থ ব্যক্তিরা। রামকৃষ্ণ সংঘের এইটি দুটি স্তম্ভ। যেমন শ্রীরামকৃষ্ণ হচ্ছে নিজে মধ্যমণি। এই দুই স্কন্ধের উপর ভর করে রামকৃষ্ণ সংঘে ভিত্তি গড়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। কিন্তু মা জগদম্বা আগে থেকেই দেখেছিলেন শ্রীরামকৃষ্ণকে, কারা কারা আসবে, কারা কারা যুবকের দল আসবে, কারা কারা গৃহস্থ ভক্তরা আসবে এই দুটি স্তম্ভের জন্য। স্বামীজির যখন জন্ম হলো সিমলে পাড়ায়, তো দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ একদম লোক তখন যারা রয়েছিলেন দেখবে, যে মায়ের কাজ করবে সে সিমলে পাড়ায় জন্ম নিল। তিনি ভাবচক্ষে দেখলেন একটা কাশী থেকে, বারাণসী থেকে একটা নক্ষত্র খসে পড়ল সিমলে পড়ার পর, যেখানে স্বামী বিবেকানন্দের জন্মস্থল, তার গৃহের উপরে মায়ের কাজে নিয়ে এসেছিল। দেখুন তা কী করলেন, তাকে তো সঙ্ঘ তৈরি করতে হবে, রূপ দিতে হবে, অদ্বৈতভাব প্রচার করতে হবে। তাকে নিয়ে সেইভাবে ট্রেনিং দিলেন অদ্বৈতভাবে। কিন্তু বিশ্বাস করতেন না, এসব ভুজরুকি বলে। তাকে অষ্টবক্র সংহিতা যেগুলো অদ্বৈতভাবে কথা আছে, যোগা বশিষ্ঠ রামায়ণ এইসব পড়াতেন। বলে এসব পড়ে কী হবে, কাঠ পাটি মাঠ সব ভগবান, সব ব্রহ্ম। হ্যাঁ, তুই পড় না, তুই আমার জন্য পড় না। অর্থাৎ তিনি ধীরে ধীরে তার মনের মধ্যে এইগুলো প্রবেশ করাচ্ছে। কিন্তু ব্রাহ্ম সমাজের লোক ছিলেন তো এটা মানতেন না বেশি। মা জগদম্বাকেই মানতেন না, মা কালীকে, তো শেষ তো মানলেন। এইভাবে থেকে তৈরি করলেন। তারপর বললেন তুই কী চাস? নন্দনাথ বললেন আমি সমাধিতে বুধ হয়ে থাকব, আর মাঝে মাঝে উঁকি মেরে ধিক্কা দিলাম শ্রীরামকৃষ্ণ, তুই এত বড় আধার, বিশাল বট গাছের মতো হবি, তোর ছায়া হাজার হাজার লোক শান্তি পাবে, আর তুই কেন নিজের মুক্তি চাস? জান। কিন্তু তাকে টেনে হিজলে সমাধি থেকে নেমে এসে এই জগতের কাজে নামালেন, আর তার চাবিটি কিন্তু নিজে বন্ধ করে নিলেন। যখন কাজ শেষ হবে চাবি তিনি ইয়ে করে দেবেন, তিনি স্বধামে চলে যাবেন। তিনি যে সঙ্গে প্রধান কাণ্ডারি হবেন, তিনি তার কাজ, মায়ের কাজকে বাস্তব রূপ দিবেন, এই জন্য করলেন। দাদা আমাকে কী বললেন যখন এলেন, এও একটা রাজ্য চালাতে পারে, যেমন বাড়ির ছেলে। স্বামী তাকে করলেন সংঘ, প্রথম সংঘের প্রেসিডেন্ট করে দিলেন, যাতে সংঘটাকে, স্বামী জানতেন বেশি দিন থাকবেন না, যে সংঘ যাতে আরও কঠিন স্থায়ী রূপ নেয়, শক্ত ভিত্তির উপর করে গড়গড়িয়ে চলে যায়, রাজা মহারাজকে প্রথম সংঘ নিজে কিছু হলেন না, পরে আমি বলবো। আর কাউকে বললেন কি, তো কোলে বসে বললে কাটবে সৎ মাঝের উপরে, যে কতটা ভার সইতে পারে দেখল। অর্থাৎ তিনি জানতেন এ নরেন্দ্রের সহযোগী হবে, সংঘকে এ আগলে ধরবে। স্বামী সারদানন্দজি মহারাজ স্বামী তাকে কিন্তু সাধারণ সম্পাদক করিলেন রামকৃষ্ণের সঙ্গে প্রথম সম্পাদক। সারা জীবন আমৃত্যু তাই থাকলেন। কাউকে দেখলেন নিয়ে এলেন দক্ষিণ কালী মন্দিরে মা জন্ম কাছে, চৈতন্যময় শিব দেখালেন। তাকে যে প্রথম জীব সেবাব্রতে কাজটি করতে হবে সেই স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। মহাপুরুষ মা কি লিখছিলেন যখন ঠাকুর বলতেন, তোর কাজ নয়, তার কাজের জন্য তিনি যে 16 জনকে এনেছিলেন, এক একটা ধারা, তার মতের ধারা, একটা ভাবের আদর্শ তারা সেইভাবে তিনি করেছিলেন।
এরাই করেছেন কি, এই শ্রীরামকৃষ্ণের যে সংঘের যে প্রধান উপলব্ধিগুলি, সেইগুলি এরা জগতের কাছে বিস্তৃতভাবে তুলে ধরেছেন, ব্যাখ্যা করেছেন, মানুষের দ্বারা দ্বারে ফিরি করেছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন দেশ এবং বিদেশে। আরেকটি যে স্তম্ভ, প্রথম স্তম্ভ, আরেকটি স্তম্ভ অন্তরঙ্গ। অনেক ভক্ত এসেছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, কিন্তু আমাদের বেছে নিয়ে কারা কারা অন্তরঙ্গ। কাশীপুরে যখন ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের রোগশয্যা সাহিত্য খরচা হচ্ছে, টাকা পয়সা নেই, টাকা পয়সা দিতে বললো, তখন যারা দিতে পারবে না কেটে পড়ল। তখন বলে এইভাবে বাছাই হচ্ছে, কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ। অন্তরঙ্গ রইলেন বলরাম বোস, সুরেশচন্দ্র মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, মাস্টার মহাশয়, নবগোপাল ঘোষ, কালীপদ ঘোষ, আরও অনেকে। মাস্টারমশাইকে বললেন, মাস্টার শুনছো তো? মাস্টারকে ভবিষ্যতে কথামৃত লিখতে হবে, যা পৃথিবীতে বিভিন্ন সব ভাষায় প্রচারিত হবে। করলেন। বলরাম বোস হচ্ছে আমাদের আশ্রয়দাতা, ঠাকুর রসদ্দার, শ্রীমিত্র রসদ্দার, গিরিশ গোষ্ঠী কোথায় নেই, সবরকম সাহায্য করেছেন সঙ্ঘকে। এরাই হচ্ছে কি গিরিরা এই সংঘের কাজে যোগ্য সঙ্গত দিয়েছিল। কীরকম হলো, যখন শ্রীরামকৃষ্ণদেব নেই, স্বামীরা, নরেন্দ্রনাথ দাস স্বামীজিরা ঘুরে বেড়াচ্ছেন, কী করবেন, কী করে তার যে আদর্শ ভাবকে প্রচার করতে হবে, শ্রীরামকৃষ্ণ নিজেই ব্যবস্থা করলেন। ওই রসদদাস শরীরমতিকে স্বপ্ন দেখা দিলে, কী করছিস তুই, আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে। তখন ছুটে এলেন শ্রীমিত্র সবার কাছে, স্বামীজির কাছে, বললেন, সব বললেন, একটা প্রার্থনা করো। উনি তো খরচা দিতেন, শ্যামপুরে খরচা দিতেন, কাশীপুরে ঠাকুর যখন তখনও খরচা দিতেন, খাওয়া দাওয়াটা বলরামবাবু দিতেন, কিন্তু যে সব ভক্তদের খাওয়া খরচা, বাড়ি ভাড়া, অমুক তমুক, তাও খরচা সব দিতেন। আমি এবার কাশীপুরে যা দেবো তাই। এইভাবে প্রত্যেক গৃহভক্তদের কাজের ভাগ করে দিলেন, কারা কীভাবে সংঘকে সাহায্য করবে। এইরকম তিনি করেছিলেন লোকচক্ষুর অন্তরালে। আমরা সংঘ শব্দটা প্রথম পাই লীলা প্রসঙ্গেতে, যখন শারদানন্দজি মহারাজ সাধক ভাব আলোচনা করেছিল। এটা কোথায়? কাশীপুর উদ্যানবাটিতে। এবং এই কাশীর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ তার যে সংঘের যে হবে তার শেষ তুলির টান দিলেন ওখানেতেই। আর স্বামীজিকে সব নির্দেশ দিলেন একটার পর একটা, রুদ্ধদ্বার কক্ষে কী করতে হবে না করতে হবে, এবং সমস্ত যুবকদের হাতে তুলে দিলেন। আর শ্রীরামকৃষ্ণ তো শেষে মা এসেছিলেন সারদা দেবী, এটার শক্তি, সে শক্তি না থাকলে কী করে হবে সংঘ। তিনি ধীরে ধীরে দক্ষিণেশ্বর থেকে শ্রী মায়ের উপরে সংঘের ভার তিনি চাপিয়ে দিচ্ছিলেন। যখন বাবুরাম মহারাজ আসছেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে, পরবর্তীকালে স্বামী প্রেমানন্দজি মহারাজ, উনি খুব লক্ষ্য রাখতেন শ্রীরামকৃষ্ণদেব, তাকে 4টা রুটি খাটিয়ে দিয়েছিলেন বলে শ্রীসীমাকে বকাবকি করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। সীমালা তোমাকেও সব নিয়ে ভাবতো না, আমি দেখবো। তখন সে বলল, হ্যাঁ এইবার ওষুধটা ধরেছে যে শ্রীসীমা কিন্তু ভার নিচ্ছে। আবার যখন শ্রীরামকৃষ্ণের খাবার দাবার মা নিয়ে যাচ্ছেন ওই নহবত থেকে এইটুকুন রাস্তা ঠাকুরের ঘরে, শ্রীরামকৃষ্ণের ঘরেতে, একটা অপরিচিত মেয়ে এসে বলে যে মা, মাইটা আমি নিয়ে যাবো। এই যে মা,
বললেন, তখন কিন্তু মা অম্লান বদন দিয়ে দিলেন। সে খাবার মেটে নিয়ে গেল। শ্রীরামকৃষ্ণ খেতে পারলেন না। মাকে ডাকলেন, তুই কী করেছ? জানো না ও কী করে? যাত্রা হাতে গেলাম, খাবো কী করে? তখন শেষে মা বললেন, যদি কেউ আমাকে মা বলে ডাকে আমি কিন্তু তাকে ফেরাতে, তুমি তো একা ঠাকুর নয়, কি সবাকার ঠাকুর, যা হয়েছে তুই আজকে খেয়ে নাও। শ্রীরামকৃষ্ণ খেলেন। তখন সে বললেন, ব্যাস, তিনি ভক্তদের ভাত দিয়ে দিয়েছেন, এবার গৃহভক্তদের ভাগ দিয়ে দিলেন। সংসারী লোকদের ভাত মায়ের উপর ছেড়ে দিলেন, নিশ্চিন্ত থাকলেন, ব্যাস। এইভাবে তিনি কাজটি করেছিলেন। আর ওই কাশীপুরেতে শ্রীরামকৃষ্ণদেব করলেন কি, সব শক্তি ননকে দিয়ে ফকির হয়ে গেলেন। এইভাবে তিনি সংঘটাকে একটি স্তম্ভের উপর দাঁড় করিয়ে দিয়ে তিনি চলে গেলেন তার স্বলোকেতে। এইবার সংঘ হবে। কী করে হলো সূত্রপাত? আমরা সবাই জানি যে আনুষ্ঠানিকভাবে সঙ্গে যে প্রথম রূপ, সঙ্গে দুটো রূপ আছে রামকৃষ্ণ সঙ্গের, রামকৃষ্ণ মঠ, একটা রামকৃষ্ণ মিশন। শ্রীরামকৃষ্ণদেবের মহাসমাধির পর ওই সুরেন মিত্রের কথা আগে বলছি আমরা, সুরেন মিত্রের সহায়তায় বর্ণাকার মঠ হলো। এটি শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ। এটা একটা রূপ হয়ে গেল। যেমন সন্ন্যাসী গৃহভক্তির দুটো স্তম্ভ, এই দুটি রূপ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন। এবং সেইখানেই তারা শ্রীরামকৃষ্ণ যা দিয়েছিলেন তাদেরকে, যে রত্নখনি, আধ্যাত্মিক রত্নখনি, সেগুলো সাধন ভোজন করে তারা পেয়েছিলেন এবং কেউ পর্বতজীবীরা সেখানে করেছিলেন, তপস্যা করেছিলেন। এইভাবে শ্রীরামকৃষ্ণদেবের যে উপলব্ধি, নির্দেশ, কীভাবে জনসমাজে জীবনে প্রয়োগ করতে হবে, কী করে প্রচার করতে হবে, কীরূপে বিস্তার করতে হবে, তাও শ্রীরামকৃষ্ণ করলেন। কী করলেন? ওই বুড়ো, যাকে বুড়ো বলতেন আমরা, ঠাকুর স্বামী বলতেন, আর শেষে মা স্বামীজিকে বিদেশ পাঠিয়ে দিলেন। কেন? 1 নম্বর বেদান্ত প্রচার করতে হবে, 2 নম্বর ওখানে সংঘের যে প্র্যাকটিক্যালিটি আছে এটা নিজের চোখে দেখে আসুক, এটি করেছিলেন আমার যা মনে হয়েছে। অর্থাৎ মায়ের কাজ করতে তা চন্দ্রনাথকে, স্বামী বিবেকানন্দকে হাতে থেকে করে তিনি মঠে ফিরে এলেন। এবার স্বামীজির পালা। কিন্তু এই পালা আরম্ভ হওয়ার আগে যেমন যাত্রা বাজনাটা বাজায়, আমরা খানিকটা বাজনা বাজাবো। বাজনাটা কি? যখন বিদেশে তিনি স্থায়িত্ব হয়েছেন, আমরা জানি তার কীভাবে কষ্টের মধ্যে তাকে প্রচার করতে হয়েছে। মা স্বয়ং বলেছেন যে ও নিজের বুকে রক্ত দিয়ে তিনি বেদান্ত প্রচার করেছেন। তখন তিনি মন দিলেন, দেখলেন ওদের সমস্ত গুরুভাইদের তিনি উজ্জীবিত করলেন চিঠির মাধ্যমে, যে নরনারায়ণ সেবা করতে হবে, জীব সেবা করতে হবে। এই নতুন কথা, সন্ন্যাসীরা কোনোদিন তো এসব করে না। বনে জঙ্গলে গুহায় পর্বতে তারা ধ্যান ধারণা অতিবাহিত করে, তাদের মনে পুত হলো না, এ কি বলছে নরেন। সেই চিঠিটি শিশিমার কাছে পড়ানো হলো। মা যখন কলকাতা এলেন, সব শিশিমা কি বললেন? নরেন হচ্ছে ঠাকুরের হাতের যন্ত্র, তাকে দিয়ে কাজ করবেন বলে তিনি এসব লেখাচ্ছেন, তাকে দিয়ে ব্যাস সব চুপ। যখন স্বামীজি ফিরে এলেন, ঠিক করলেন যে তিনি মঠ তৈরি হয়ে গেছে, মিশনটা তৈরি করতে হবে। তার জন্য তিনি প্রথমে মায়ের কাছে গেলেন, যে মা, শিশি মা স্বামীজির এই কাজকে প্রথম থেকে
পূর্ণ সমর্থন করেছিলেন। যেখানে গৃহভক্তেরা প্রথমে তাদের সন্দিহান ছিলেন, এমনকি তার গুরু ভাইরও কেউ কেউ একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু মা একবারে অন্যরকম। শিশে মায়ের এই রামকৃষ্ণ সঙ্ঘের ভূমিকা অনবদ্য। তা মা তখন এসেছেন, কলকাতা আছেন, স্বামী দার্জিলিং গেলেন। কাকে নিয়ে গেলেন? যোগানন্দ মহারাজ তার গুরু ভাই দিয়ে গিরিশবাবুকে নিয়ে গেলেন পরামর্শের জন্য। কী করা হবে না করা হবে, রাজা মহারাজকে নিয়ে গেলেন। ওইখানে একটা ছক করা হবে রামকৃষ্ণ মিশন। ফিরে এলেন, ফিরে গিয়ে সোজা মায়ের কাছে গেলেন স্বামীজি। তা এসেছি দেখা করতে। তখন মাকে ফিরে এসে মা জিজ্ঞেস করতে, তোমার স্বাস্থ্য ভালো ছিল কি না? হ্যাঁ, ভালো ছিল। তারপরে বললেন, কি বললেন মা? শিশি মা, এ ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন, আর জগতে কল্যাণের জন্য তোমার মারও অনেক কাজ করতে। দেখুন এখানে মা, ইনিও মা, শিশি মা বলছেন মায়ের জগদম্বারও কাজ করতে হবে। ঠাকুর তোমার মাধ্যমে এসব মহৎ বৃহৎ কাজগুলি করাচ্ছে, তুমি তার চিহ্নিত শিষ্য সন্তান। স্বামীজি বললেন, মা, আমি তার বাণী প্রচার করতে চাই, সেজন্য যত সত্য সম্ভব একটা স্থায়ী সংঘ স্থাপন করতে চাই। কিন্তু আমার দুঃখ হচ্ছে, এই জন্য যত দ্রুত আমি যা করতে চাই, যত তাড়াতাড়ি করতে তা করতে পারছি না। সীমা কি বললেন? তার জন্য তুমি কিছু ভেবো না। তুমি যা করেছ আর যা করবে তা চিরকাল টিকে থাকবে। এই কাজের জন্যে তোমার জন্ম। জগতে মানুষ তোমাকে লোকগুরু হিসাবে মানবে। তুমি নিশ্চিত যেন ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবেন। অল্প দিনের মনেই দেখতে পাবে তোমার চিন্তা, মা বলছেন স্বামীজি, তোমার স্বপ্ন বাস্তবে রূপছি। স্বামী তখন বলেন, আশীর্বাদ করুন মা, তাই যেন হয়, আমার পরিকল্পনা যেন সত্য ফলপ্রসূ হয়। ঠিক 1 মাস পরে স্বামীজি ওই ভক্ত বলরাম বসুর বাড়ি, তাদের যে ফলঘর, যেখানে ঠাকুর নিত্য সমাধিত দিতেন, নিত্য কীর্ত করতেন, আলোচনায় মেতে উঠতেন, রাত্রিবাসও করেছেন সেখানে একমাত্র বলরামবাবুর বাড়িতে, তাদের অন্ন খেয়েছেন। সেইখানে তিনি সমস্ত তার গুরু ভাইদের, সন্ন্যাসী গৃহভক্তদের তিনি ডাকলেন। 1857 সালের 1 মে। সেইটি হলো রামকৃষ্ণ সঙ্ঘের দ্বিতীয় রূপ, রামকৃষ্ণ মঠ। করে কি বললেন? তিনি কি বললেন? সমস্ত আমরা যখন এই স্বামীজি কথাগুলো বলবেন, আমরা মনে কল্পনা করতে পারি যে শ্রীরামকৃষ্ণ যে উপর থেকে দেখছেন, লক্ষ্য করছেন, হাসছেন, আনন্দ করছেন যে এইবার দ্বিতীয় রূপটি নয়ন করতে যাচ্ছে। তা শিশু মাতা ছিলেনই। স্বামীজি বললেন তার সময় গুরু ভাইদের, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তো আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রে সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি ভোট নিয়ে কাজ করাটা অত সুবিধাজনক বলে মনে হয় না। ওসব দেশে তো পাশ্চাত্যের নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতো দেশপরায়ণ নয়। তা গুণের সম্মান করতে শিখেছি। এই দেখুন না কেন, আমি একজন নগণ্য লোক, আমাকে উদ্দেশ্যে কত আদর যত্ন করেছি। এদেশে শিক্ষা বিস্তারে যখন সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, যখন মত পথে সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে, তখন সাধারণতন্ত্র মতে সংঘের কাজ চালাতে পারবে। সেই জন্য এই সংঘে একজন ডিক্টেটর বা প্রধান
এক নায়ক থাকা চাই, সকলকে তার আদেশ নিয়ে চলতে হবে, পরিষ্কারভাবে বুঝে দিলেন। তারও কি বললেন, আমরা যার নামে সন্ন্যাস হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার শ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যা দেহাবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম অদ্ভুত জীবনে প্রসার হয়েছে, এই সংঘ তারই নামে হবে। আমরা প্রভুর দাস, আপনার এই কাজে সহায় হন। উপস্থিত সকলে স্বামীর প্রস্তাবকে সর্বান্তকরণে অনুমোদন করলেন। এই এতদিনে রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় রূপ রামকৃষ্ণ মিশন স্থাপিত হল। তারপরে কাজের ধারা কী হবে? প্রথমে নাম ছিল রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন, পরে রামকৃষ্ণ মিশন। কাজের ধারাও সবিস্তরে আলোচনা হয়ে লিপিবদ্ধ হলো। সেটা আমরা যারা রামকৃষ্ণ সাহিত্যের সঙ্গে পরিচয় আছে তারা নিশ্চয়ই বিস্তৃত হবে, আমি অত দিকে যাচ্ছি না। কিন্তু প্রথম থেকেই স্বামীজি একটা ধারা, দুটি ধারা সুস্পষ্ট করে দিলেন। এক, মিশনের লক্ষ্য আদর্শ যেহেতু কেবল আধ্যাত্মিক ও সেবামূলক, অতএব রাজনীতির সঙ্গে এর কোনো সম্বন্ধ থাকবে না। রামকৃষ্ণ মিশন কিন্তু সামাজিক সংস্থা নয়, সামাজিক প্রতিষ্ঠান নয়, আধ্যাত্মিক সংস্থা, স্পিরিচুয়াল অর্গানাইজেশন, এটা রাখতে হবে। রাজনৈতিক কোনো সম্বন্ধ থাকবে না। দুই, উপযুক্ত উদ্দেশ্যগুলি, যে উদ্দেশ্যগুলো করার নেওয়া হলো, তার সহিত যার সহানুভূতি আছে, যিনি বিশ্বাস করেন শ্রীরামকৃষ্ণদেব জগতে কোনো বিশেষ কল্যাণ সাধনের জন্য আবির্ভূত হয়েছিলেন, তিনি এই সঙ্গে সভ্য হতে পারেন। অর্থাৎ রামকৃষ্ণ মিশনের সভ্য হতে গেলে একটা মেম্বার বলি আমরা, এতে তিনি গৃহীদের জন্য দরজা খুলে দিলেন। অর্থাৎ এই সদস্যরা, সভ্যেরা রামকৃষ্ণ মিশনের সব রকম কার্যাবলীতে অংশগ্রহণ করবে, বিভিন্নভাবে সহায়তা করবে, যে রকম পারেন। এটা একটা নতুন দিক। আইন অনুসারে রামকৃষ্ণ মিশন পরিচালনার জন্য সর্বোচ্চ নিয়ম গভর্নিং বডি। এই যে রামকৃষ্ণ মিশন হলো, এটা কিন্তু আইনগত দিক দিয়ে ছিল না, আইনগত নথিভুক্ত হয়নি, অর্থাৎ রেজিস্ট্রেশন হয়নি। রাজা মার্চ করলেন, স্বামীগণী মার্চ করলেন বেশ কয়েক বছর পর, 1909, প্রায় 11 বছর পর তিনি আইন অনুসারে, তখন একটা অ্যাক্ট ছিল 1860, একটা অ্যাক্ট, সেই নামে রামকৃষ্ণ মিশন রেজিস্ট্রি করা হলো, অর্থাৎ স্থায়িত্ব লাভ করলো। রামকৃষ্ণ মঠ তো বহু আগেই হয়েছিল, সেটাকেও পরবর্তীকালে স্বামীজি ট্রাস্টি করেছিলেন। সেই ট্রাস্টকে বেস করে এটি ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টের মধ্যে আইনবদ্ধ করা হলো। সেই জন্য এই রামকৃষ্ণ মিশনের কীভাবে পরিচালনা করা হবে, তাদের কার্যধারা, সে কার্যধারা, ভারতীয় কার্যধারা, বিদেশি কার্যধারা, তার উদ্দেশ্য, বিধি, নিয়ম ইত্যাদি জন্য ভালো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড দ্য রুলস অ্যান্ড রেগুলেশন দ্য রামকৃষ্ণ মিশন। এই যে রুলস অ্যান্ড রেগুলেশন রামকৃষ্ণ মিশন আমরা বলে থাকি, যার মাধ্যমে রামকৃষ্ণ মিশন পরিচালিত হয় সব জগতে, এবং স্বামীজি প্রথম যে কার্যবিধি বলে করেছিলেন, সেই সময়কার অবস্থায় তৈরি করেছিলেন স্কুল, কলেজ, পাঠশালা, হস্টেল ইত্যাদি, এবং শিবজ্ঞানে জীব সেবা প্রভৃতি যে করেছিলেন। কিন্তু দেশ যখন এগিয়ে যাচ্ছে, সমাজ যখন এগিয়ে যাচ্ছে, সমাজের শিক্ষা বিস্তার অগ্রগতি হচ্ছে এবং বিভিন্ন সরকারি আইনকানুন হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে আরও সেই কার্যকে বিস্তৃতভাবে করার জন্য সময়ে সময়ে এই রুলস অ্যান্ড রেগুলেশনের পরিবর্তন করা আইন অনুযায়ী। আর কি
আর এই যে এই রামকৃষ্ণ শব্দকে এতে তো ঘিরে হলোই, সেই রামকৃষ্ণ সভ্য যে কোনো দেশের, যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো জাতির হতে পারে। তিনি রামকৃষ্ণের মতাদর্শে তিনি বিশ্বাস করেন। সেই একটা বলা হয় রামকৃষ্ণের সভ্য হতে গেলে এটা মেম্বারশিপ ডিক্লারেশান দিতে হয়, তা সব হতে পারে, সভ্য যে কোনো হতে পারে, এটা এটা লিগ্যাল স্ট্যাটাস কে মনে করেন। সাধুদেরও মেম্বার হতে হবে, কথা বলা হয়েছে। আর রামকৃষ্ণ মিশনের তো নিয়মাবলী করে গেলেন, পরবর্তীকালে হয়েছিল। আর তার কিছুকাল আগে তিনি রামকৃষ্ণ মঠের তো সাধারণত সাধু ব্রহ্মচারীরা থাকেন, কিন্তু আমরা রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ অর্ডার বলি। তাতে সাধু ব্রহ্মচারীদের জীবন কী হবে, তাদের উদ্দেশ্য কী হবে, ব্রত কী হবে, তারা কীভাবে কাজ কী করবে, সাধু ভোজন করবে, নিয়মাবলী করে দিলেন, যাকে বলে বেলুড় মঠের নিয়মাবলী হয়। পরে এগুলি আরও বিস্তৃতভাবে করে দিলেন, তাকে বলা বেলুড় মঠে বেলুড় শ্রীরামকৃষ্ণ মঠের নিয়মাবলী। সেইটির উপর ভিত্তি করে আর ট্রাস্টের উপর ভিত্তি করে রচনা তৈরি করা হলো রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য রামকৃষ্ণ মঠ। এবং এটিও ওই সমাজের পরিস্থিতি অনুযায়ী, সমাজের অগ্রগতি অনুযায়ী, বিভিন্ন অবস্থা অনুযায়ী সেটিও ধীরে কয়েক বছর অন্তর সেটিও আইন অনুযায়ী, কেন রামকৃষ্ণ মঠও সেবা কাজ করে, মিশনও সেবা কাজ করে, এতে আইন মানতে হবে, দেশের আইন মানতে হবে। সেই অনুযায়ী সেটাকেও মাঝে মাঝে মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী এগুলো মাঝে মাঝে আমাদের আরও সেটাকে পরিবর্তন করা হয় ও সেটা আইনগত দিক দিয়ে করা হয়। এইভাবে স্বামীজি রামকৃষ্ণ সংঘ সৃষ্টি করে গেলেন এবং এই রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের পরিচালনার জন্য তিনি একবার সুসংবদ্ধভাবে তিনি একটা রূপ দিয়ে দিলেন। যে রামকৃষ্ণ মিশনের হচ্ছে কি গভর্নিং বডি রামকৃষ্ণ মিশন হচ্ছে সর্বোচ্চ নিয়ম। দ্য বোর্ড অফ ট্রাস্টিজ অফ রামকৃষ্ণ মঠ, বেলুড় নামে বলি একটা, তারা হচ্ছে সর্বোচ্চ এই রামকৃষ্ণ সংঘের যা কিছু হবে, যারাই ট্রাস্টি হন তারাই মেম্বার হন গভর্নিং বডি, এবং তারাই সমস্ত সর্বসম্মতিক্রমে এবং তাদের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, যেখানে সে একার কিছু হয় না, ব্যক্তিগত কিছু হয় না। সেই বোর্ড অফ ট্রাস্টি যা বলবেন সেটি সবাইকে মানতে হয়। তাই যখন এসব করা হয়ে গেল, স্বামী বললেন একটা যন্ত্র চালিয়ে গেলাম। এই যন্ত্রের কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি সকলকে ডেকে বললেন, তোরা আমার কাজে সহায় হয়। এইভাবে ধীরে ধীরে এই রামকৃষ্ণ সংঘ বিস্তার করেছে। এই রামকৃষ্ণ মিশন তো হবে 125 বছর হতে চলছে, তারও 14 বছর, তারও রামকৃষ্ণ মঠ আরও বেশি। এই দুইটি রূপের যে রামকৃষ্ণ সংঘ, তার যে কাজের ধারা, কাজের বিস্তার, তার যে পরিধি দেশে বিদেশে বিভিন্নভাবে একবার মহিরুহের মতো প্রসারিত হয়েছে। তো রামকৃষ্ণ মঠ মিশন নয়, এই রামকৃষ্ণ ভাব এবং আদর্শকে অনুসরণ করে, তার ভিত্তি করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, বিদেশের বিভিন্ন জায়গাতে যা ভক্তরা রয়েছেন, অনুরাগীরা রয়েছেন, তারাও এই কাজের ধারা ভাব আদর্শকে অবলম্বন করে বিভিন্ন সেবা কাজ করে যাচ্ছেন। এই যে রামকৃষ্ণ সংঘ বলতে গেলে আমরা বলবো যে এটি কি
মানুষের যে সাধন ক্ষেত্র, সাধনার স্থান, এই বর্তমান যুগের উপযোগী সাধনার স্থান, সংসারে থেকে, সমাজের কোলাহলের মধ্যে থেকে, সমাজের মধ্য থেকে মানুষের সেবা করে এবং শ্রীরামকৃষ্ণের ভাব আদর্শকে গ্রহণ করে এটি জগৎ করে আরও অগ্রগতি হবে এবং আরও বিস্তার লাভ করবে, আরও মানুষের এই শ্রীরামকৃষ্ণের সঙ্গে ছত্রছায়া আসবে। এই যে যে যুগাবতার করে গেলেন শ্রীরামকৃষ্ণদেব, এইটি যতদিন থাকবে জগতে সেই রামকৃষ্ণ সঙ্গ থাকবে। স্বামী তো বলেছিলেন, তা ভাবচোখে দেখেছিলেন যে 700-800 বছর চলবে এই কাজের ধারা। তার এই পুণ্য জন্মতিথিতে তার সৃষ্টি, তার যে রামকৃষ্ণ সঙ্গ, সেইটির সঙ্গে কিছু প্রসঙ্গ আলোচনা করে আমরা নিজেকে ধন্য মনে করছি। আরও বিস্তৃত হয়ে বলা যায়, কিন্তু এই অতি অল্প সময়ের মধ্যে বিস্তৃত ব্যাখ্যা করা যায় না। আপনারা হিস্ট্রি অব দি রামকৃষ্ণ মঠ পড়তে পারেন, সেখানে বিস্তৃত লেখা আছে। বা স্বামী তেজস্বানন্দের একটি বই আছে, রামকৃষ্ণ সঙ্গ আদর্শ ইতিহাস, সেটাও পড়তে পারেন, তাতেও জানতে পারা যাবে। আর স্বামীজির জীবনীর উপরে যোগরাজ বিবেকানন্দ, তার মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এই রামকৃষ্ণের সঙ্গে সমস্ত দিক। এইগুলো তার পূর্ণ জন্মতিথিতে এই রামকৃষ্ণ সঙ্গের মাধ্যমে তার পূর্ণ জীবন কথা, তার পূর্ণ জীবন আদর্শ, তার পূর্ণ ভাব কথা বলতে পেরে আমিও ধন্য হচ্ছি, সবাই আমরা ধন্য হচ্ছি এই রামকৃষ্ণ সঙ্গের আশ্রয়ে আসতে পেরে। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণর প্রণমস্তু।